ভারতের আধিপত্যকে সমর্থন করে না বাংলাদেশ। সবার সাথে স্বার্থনির্ভর সমান্তরাল বন্ধুসুলভ সম্পর্ক করার পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী ঢাকা। মঙ্গলবার সকালে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন বিশিষ্টজনেরা। রাজধানীর ইস্কাটনের বিচ অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপ। নাগরিক কমিটির আয়োজনে আলোচ্য বিষয় কেমন হবে গণ অভ্যুত্থান পরবর্তী কূটনীতি। আলোচকরা বলেন, গেল ১৫ বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতায় টিকে থাকতে একটি দেশের দাস হিসেবে দেশ পরিচালনা করেছে। বর্তমানে দেশের পররাষ্ট্রনীতি হবে স্বার্থনির্ভর, সমান্তরাল, বন্ধুসুলভ। আমরা কার সাথে অ্যালাইন্ড হব, কতটুকু অ্যালাইন্ড হব, আমাদের অ্যালাইন্ড হতে হবে। আমরা প্রায় বলি না, খুব সভরেন কান্ট্রি, আমি চাইলে এটা করতে পারি, আমি চাইলে সেটা করতে পারি। আসলে আমরা পারি না। রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে এবং মেসেজ দেওয়া সমস্ত দুনিয়ার কাছে যে বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি অ্যান্ড পিপল আর বিহাইন্ড ইট। পররাষ্ট্রনীতিতে ইস্যুভিত্তিক কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের পরে দেশকে নিয়ে যেন কোনো বহিঃশক্তি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপির পররাষ্ট্রনীতি হলো বিদেশি সবাই বন্ধু, কেউ প্রভু নয়। আমরা ৭২ সালে এসে একটি দেশের কাছে আমাদের ফরেন পলিসি হলে বিক্রি করে দিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াইনি। আমরা একটি দেশের সেবাদাস হিসাবে নিজেদেরকে অ্যাক্ট করার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা দেশের সাথে যে ডিলিংস হবে, যে ট্রানজ্যাকশনস হবে, সেখানে সমতা নিশ্চিত করব, সেখানে আমরা ন্যায্যতা নিশ্চিত করব, সেটা রেসিপ্রোকাল হয়, সেটা উইন উইন হয়। বক্তারা বলেন, ফরেন পলিসি শুধু নয়, রিপাবলিক হয়ে ওঠার লড়াইয়ে রাজনৈতিক দলগুলো গত ৫৩ বছর ধরে ব্যর্থ হয়েছে। কি করব এবং কি করব না সেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত এবং রাজনৈতিক দল আমাদের কালেকটিভলি পজিশনিং করতে আমরা এখনো ফেল করেছি। তাই বাংলাদেশ 2 এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না। পুরো আয়োজন জুড়ে গণতন্ত্র ও মানবাধিকার, আন্তর্জাতিক কূটনীতি সহ 4টি সেশনে আগামীর বাংলাদেশ নিয়ে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। করতে পারি কালচারাল, এডুকেশন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।